আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটু মার্কেটে গিয়েছিলাম শপিং মলে। সেখান থেকে আমি কিছু চেয়ার কাভার নিয়েছি। চেয়ার কাভারগুলো হচ্ছে ব্লক প্রিন্টের এবং দুপাশেই ব্লক প্রিন্ট করা আছে। কিছু দেখেছিলাম একপাশে ব্লক প্রিন্ট করা আছে। তো আমি বেছে দুপাশেই ব্লক প্রিন্ট আছে এরকম নিয়েছি। তো আমার ৬ চেয়ারের ডাইনিং টেবিল, কিন্তু জায়গার স্বল্পতার কারণে আমি ৪ টা চেয়ার দিয়ে বসিয়েছি। তো আমি সুন্দর মতো ডাইনিং টেবিলে কভারগুলো লাগিয়ে এসে সেদিন হাঁস রান্না করেছিলাম। তো হাঁসের ফুল রেসিপিটা কিন্তু আমি আমার ব্লগ পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাঁসের সাথে আমি একটা শাক রান্না করেছি, কিন্তু কী শাক রান্না করেছি সেটার নাম আমি জানি না। হ্যাঁ, এখন আপনারা হাসলেও হাসতে পারেন। সত্যি কথা বলতে আমি অনেক শাক এবং মাছ অনেক কিছুই চিনি না, মানে নাম বলতে পারি না সেগুলো কী, কোনটা কী। যাই হোক, কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় বেড়াতে এসেছিল। তো তখন আমার শাশুড়ি আম্মা এক ধরনের শাক কিনে এনে আমাকে বলেছিল ভাজি করার জন্য। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আপা বলল যে একদম কুচি কুচি করে, একদমই কুচি কুচি করে, যত বেশি কুচি করবেন তত বেশি নাকি মজা লাগে এই শাক। তো উনি ওইদিন বলল, সেভাবে করে দিয়েছিলাম আমার শাশুড়ি আম্মাকে। তো আমার শাশুড়ি আম্মা চলে যাওয়ার পরে আমার যে হেল্পিং হ্যান্ড, ওনার মা নাকি দেশের থেকে আসছে। তো আসার সময় শাকগুলো নিয়ে আসছে একদম কুচি কুচি করে। তো ওই আপা আমাকে দিয়ে গেছে আজকে। তো আমি হাঁস ভুনার সাথে এই শাকটা একটু ভেজে নিলাম, একটু পেঁয়াজ, রসুন, মরিচ একটু বেশি করে দিয়ে, এবং আমি শুকনো মরিচটাও শাকের সাথে খাই। তো একটু ভেজে নিলাম এগুলো। এই শাকটা কি একদম সফট হয় না, একটু শক্ত শক্ত থাকে, মানে এত কুচি করার পরও শাকটা সফট হয়নি, কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো। তো আপনারা যদি কেউ এই শাকটা চিনে থাকেন, এর নাম কি, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই হাসবেন না যে আমি শাকের নাম বলতে পারছি না। এজন্য আমি ইনশাল্লাহ আমার হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞেস করে আবার আপনাদেরকে জানাবো। তো আমি হাঁসের মাংসটা আবার গরম করে নিচ্ছি। এখন আমরা রাতের খাবার খেতে বসে গেছি। তো এই আমাদের আজকে রাত্রে ডিনার। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক দিবেন। আর কী কী সমস্যা আছে ব্লগে, যদি কোনো কিছু খারাপ লেগেও থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা করছি মানে দিন দিন আমি আমার ব্লগগুলো আরও ভালো করব ইনশাআল্লাহ। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং ফলো করে দিন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।